গরিব হলে আপনার যেতে হবে জেলে। শুধু কি তাই, পুরুষ কোনো নারীর সাথে ভালোবাসার অভিনয় করলে তার জরিমানা হবে $25। অপরদিকে বায়ু ছাড়ার জন্য অর্থাৎ পাত দেওয়ার জন্য আইন মানতে হবে আপনাকে। রাস্তায় চাইলেই আপনি পাত দিতে পারবেন না। এরকম অদ্ভুত সব আইন দেখে নিশ্চয়ই আপনার মাথা ঘুরছে। তাহলে এবার বলি, এমন একটা দেশ আছে যেখানে বিয়ের পর ডিভোর্স দেওয়াও বেআইনি। এতটুকুতেই হয়তো আপনাদের মধ্যে অনেকেরই আক্কেল গুডুম অবস্থা, কিন্তু তাহলে তো চলবে না। কারণ এখন জানাবো বিশ্বজুড়ে এমন আরো সব উদ্ভট আইন, যেসব আইনের কথা শুনলে বিশ্বাস করতে চাইবে না অনেকেই। নাম্বার 1, পুরনো অন্তর্বাস বা খালিগা। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে চালু হয়েছে এই অদ্ভুত ট্রাফিক আইন। গাড়ি ধৌত করার পর গাড়িটি মোছামুছির কাজে পুরনো অন্তর্বাস ব্যবহার করলে সেখানকার ট্রাফিক আইন ভঙ্গ করা হবে। তবে নতুন অন্তর্বাস ব্যবহার করলে আইনত কোনো সমস্যা নেই। আর এদিকে থাইল্যান্ডের জনগণকে অদ্ভুত যেই ট্রাফিক আইন মেনে চলতে হয় সেটি হচ্ছে খালি গায়ে গাড়ি না চালানো। সেখানে খালি গায়ে গাড়ি চালানো আইনত দণ্ডনীয় অপরাধ এবং কাউকে খালি গায়ে গাড়ি চালানো অবস্থায় পাওয়া গেলে তার জন্য জরিমানার বিধান রয়েছে। নাম্বার 2, পথ না জেনে বেরোলেই জরিমানা। আমাদের দেশের বেশিরভাগ মানুষই নতুন কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে রাস্তার মানুষকে পথের ঠিকানা জিজ্ঞেস করতে করতে যায়, কিন্তু এটি আপনি যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে করলে আপনার হবে জেল। যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে যদি কোনো যাত্রী বা গাড়ির চালক তার গন্তব্যে যাওয়ার জন্য সঠিক রাস্তা না জেনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, তাহলে সেটি ট্রাফিক আইন লঙ্ঘনের আওতায় পড়বে। গাড়ি দাঁড় করিয়ে সঠিক পথের নির্দেশনা জানতে পুলিশকে সাহায্য করতে বললে পুলিশ চালককে সঠিক রাস্তা বলে দেওয়ার পরিবর্তে জেল হাজতের রাস্তাও দেখিয়ে দিতে পারে বা জরিমানাও করতে পারে। নাম্বার 3, পায়জামা পরা নিষিদ্ধ। ফ্রান্সের নারীদের পায়জামা পরা নিষিদ্ধ ছিল 2013 সালের 30 জানুয়ারি পর্যন্ত। হাস্যকর এই আইনটি 1800 সালে কার্যকর করা হয়। সেই আইনে বলা হয়েছিল প্যারিসের নারীরা যদি পুরুষদের মতো পাজামা পরতেও চায় তাহলে প্রথমে প্যারিসের পুলিশ দপ্তরের অনুমতি নিতে হবে। গত 31 জানুয়ারি ফ্রান্সের নারী অধিকার মন্ত্রী একটি দলিলে স্বাক্ষর করে 200 বছরেরও বেশি পুরাতন এই উদ্ভট হাস্যকর আইনটি বাতিল করেছেন। তার মানে ফ্রান্সের নারীরা মাত্র বছর 5 ধরে বৈধতার সাথে পায়জামা পরছে। এর আগ পর্যন্ত যা ছিল অবৈধ। আমরা সবাই জানি প্যারিস এবং ফ্রান্স হলো বিশ্বের ফ্যাশন স্টাইলের উৎস। সেখানকার নারীরা সুন্দর হতে অনেক আগ্রহী, অথচ এরকম একটি আইন এদেশে প্রচলিত থাকলো 200 বছরেরও বেশি সময় ধরে। 2012 সালের জুলাইয়ে ফ্রান্সের আরেকজন পার্লামেন্ট সদস্য এই আইন বিলুপ্তির আহ্বান জানিয়ে বলেন, এই আইন ফ্যাশন সম্পর্কে আমাদের বিশ্বাস আর রুচিকে অপমান করছে, বিব্রত করছে। নাম্বার 4, আমেরিকার অদ্ভুত আইন। আমেরিকার গুয়ামে কোনো কুমারী মেয়েকে বিয়ে করা দণ্ডনীয় অপরাধ। প্রথমে কুমারী মেয়েটির কুমারিত্বের অভিশাপ দূর করতে হবে পেশাদার পুরুষ দিয়ে, এরপর তাদের দেয়া সনদ দেখিয়ে বিয়ে করতে হবে। এই অঙ্গরাজ্যটিতে রয়েছে টাকার বিনিময়ে কুমারিত্বের অভিশাপ দূর করার জন্য কিছু পেশাদার পুরুষ। শুধু কি তাই, আমেরিকারই অন্য একটি প্রদেশ ওরেগনে আরেক অদ্ভুত আইন রয়েছে। সে প্রদেশের সরকার নিয়ম করেছে শারীরিক মিলনের সময় মহিলা বা পুরুষ কেউ অশালীন শব্দ ব্যবহার করতে পারবে না, কিন্তু অশালীনতার তালিকায় কি রয়েছে তা নিয়ে সরকার পরিষ্কার করে কিছু জানায়নি। নাম্বার 5, সুইসাইড। পৃথিবীর বিভিন্ন দেশে অন্য সব বিষয়ে ভিন্নতা থাকলেও আইনের ক্ষেত্রে প্রায় মিল দেখা যায়, কিন্তু তারপরেও এক দেশে এক এক ধরনের ব্যতিক্রম আইন প্রচলিত আছে। তবে দুনিয়া এমন কিছু আইন আছে যেগুলো শুনতে একটু হাস্যকর এবং অদ্ভুত বলে মনে করা হয়। যেমন এই আইনটি দেখুন না, আমেরিকার নিউ ইয়র্কে কোনো উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে পড়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড। অর্থাৎ কেউ লাফিয়ে পড়ে যদি বেঁচে যায় তবে তাকে সুস্থ করে তুলে এরপর আবারও মেরে ফেলা হবে। নাম্বার 6, ছোট্ট সোনামণির ঘরের কাজ। দেখেছেন কি কখনো আপনার ছোট্ট বাচ্চাটা মায়ের পাশাপাশি ঘুরে মাকে কাজে সাহায্য করছে? এমনটা যে শুধু মা বলেছেন তা কিন্তু নয়, রীতিমতো আইন তৈরি করে বাধ্যবাধকতা গড়ে দেওয়া হয়েছে বলে শিশুরা মাকে ঘরের কাজে সহায়তা করতে বাধ্য। খুব বেশি বাড়াবাড়ি মনে হলেও ঘরের কাজে সাহায্য করতে এবং মা বাবাকে শ্রদ্ধা করতে শিশুদের জন্য আইন প্রণয়ন করা হয়েছে। এটা হয়তো স্পেনেই সম্ভব। এই খবরে অনেকেই হয়তো বিস্মিত হবেন, কিন্তু এই আইনের একটা গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এতে ছেলে বা মেয়ে শিশু উভয়কেই ঘরের কাজে পিতামাতাকে সাহায্য করার কথা বলা হয়েছে। স্পেনে পারিবারিক বিষয়াদি নিয়ে এমন অনেক আইন আছে। একটা আইন করেই দেশটির সব স্বামীদের ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করা এবং সন্তান লালন পালনের সময় দেওয়ার বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। কোনো স্বামী যদি সেটা না করে স্ত্রী অভিযোগের পসরা সাজিয়ে আদালতে পেশ করতেই পারে। তখন আদালতের নিয়ম অনুযায়ী স্বামীর সাজা নির্ধারিত হবে। কি যাবেন নাকি স্পেনে? নাম্বার 7, গালি, মিসিসিপি। সেকেন্ড গোনার জন্য অভিনব কায়দা, কারণ মিসিসিপি বলতে যতটুকু সময় লাগে সেটাই আসলে 1 সেকেন্ড। এই মিসিসিপিতে একটা আইন আছে যে 2 বা তার চেয়ে বেশি সংখ্যক লোকের সামনে গালি দেওয়া যাবে না। দিলে কি হবে? নিশ্চয়ই মাথায় এই প্রশ্নটি ঘুরছে। দিলে আপনার যেতে হবে জেলে। আপনার যে বন্ধুটির মুখ সবচেয়ে বেশি খারাপ তাকে আপনি চাইলে মিসিসিপিতে রেখে আসতে পারেন। বেচারার জীবনেও গালি দেবে না। শুধু মিসিসিপিতেই নয়, যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে গাড়িতে বসে জনসম্মুখে কাউকে গালমন্দ করলে বা অভিসম্পাত করা আইনত দণ্ডনীয়। এরকম অবস্থায় কাউকে দেখতে পেলে সেখানকার আইন অনুযায়ী জরিমানা হিসেবে গুনতে হবে $100 অথবা সর্বোচ্চ 9 মাসের কারাদণ্ডও জুটতে পারে। নাম্বার 8, ডিভোর্স। আপনি কি বিবাহিতা? তবে বলিভিয়াতে আপনি কখনোই 1 গ্লাসের বেশি ওয়াইন পান করতে পারবেন না। শুধুমাত্র বিবাহিত হওয়ায় ড্রিঙ্ক করার ওপর এই নিয়মটি কেন প্রচলিত আছে তা বলিভিয়ার সরকারই জানে। আর এসবে অতিষ্ঠ হয়ে আপনি যে ডিভোর্স দিয়ে দেবেন তারও কোনো উপায় নেই। পুরো বিশ্বেই ডিভোর্স রেট এখন প্রচন্ড বেশি, তা শুধুমাত্র 2টি দেশ ছাড়া। এই 2টি দেশ আসলে ডিভোর্স দেওয়াটাই বেআইনি মনে করে। আপনার পার্টনারের সাথে যদি বনিবনা না হয় তারপরে আপনাদের একই সাথে থাকতে হবে। এই দেশ দুটি হলো ভ্যাটিকান সিটি ও ফিলিপাইন্স। নাম্বার 9, পিরিয়ড। পিরিয়ডের মতো যন্ত্রণাময় ব্যাপারের মধ্যে দিয়ে যাওয়ার সময় কতবার ভেবেছেন যে একটি ছুটি পেলে খুব ভালো হতো? আমাদের ক্ষেত্রে এই ভাবনা হয়তো শুধু ভাবনাতেই থেকে গেছে। তবে সৌদি আরব, কোরিয়া ও জাপানে বাস্তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। দেশগুলোতে পিরিয়ডের সময় নারীদের ছুটি দেওয়া হয়। শুধু কি তাই, অসুস্থ অবস্থাতেও অফিসে কাজ করছেন। ওয়াশিংটনে ব্যাপারটা একেবারেই আলাদা। আপনার অসুস্থতা যেন অন্য কারোর মধ্যে না ছড়িয়ে পড়ে তা নিশ্চিত করার জন্য সরকারিভাবে এখানে অসুস্থ অবস্থায় অফিস না করতে আইন করা হয়েছে। আর এরপরেও যদি কেউ অফিসে আসেন তাহলে সরাসরি দেশের আইন ভেঙে অপরাধ করে ফেলবেন আপনি। নাম্বার 10, নকল। বাংলাদেশে থেকেও এদেশের আইন সম্পর্কে কতটুকুই বা জানেন? আপনি কি জানেন 15 বছরের ওপরে কোনো ছাত্রের পরীক্ষায় নকল করা আইনত নিষেধ এবং এই অপরাধে জেলে পর্যন্ত নেওয়ার বিধান আছে। হাস্যকর ব্যাপার, তাই না? তবে আমাদের দেশের ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের কাছে এই আইনটি খুবই প্রিয়, কারণ তারা চায় না কেউ সারা বছর না লেখাপড়া করে তাদের চেয়েও ভালো রেজাল্ট করুক। নাম্বার 11, খাওয়া দাওয়া ও বায়ুত্যাগ। ক্যালিফোর্নিয়ার সুসানভিলে সুরত করে স্যুপ খাওয়া স্থানীয়দের জন্য অমার্জনীয় অপরাধ। সান দিয়েগোতে একটা আইন রয়েছে। রাস্তায় রাস্তায় ঘুরে গান গেয়ে পেট চালায় যারা, তাদের অবশ্যই কাপড় পরতে হবে। কোন সমস্যা থেকে এই আইনের উদ্ভব হয়েছে তা বোধহয় ব্যাখ্যা না করলেও চলবে। অপরদিকে বায়ুত্যাগ করার জন্য আইন মানতে হবে আপনাকে। আপনি মানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা যদি হন, আপনি হয়তো রাস্তায় আছেন, পেটে প্রচন্ড বাতাসের চাপ, বায়ু ছাড়তে হবে। ঠিক আছে, ছাড়ুন, তবে তার আগে ঘড়িটা দেখে নিন, কেননা বিকাল 5:49 মধ্যে এই কর্মটি করা যাবে, এর পরে নয়, কারণ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 6টা থেকে পাবলিক প্লেসে বায়ুত্যাগ করা অপরাধ। নাম্বার 12, দরিদ্র হওয়া আইনত নিষিদ্ধ। সৌদি আরবে দরিদ্র হওয়া আইনত নিষিদ্ধ। যদি কোনো সৌদি নাগরিক যথাযথ আইনসম্মত আয় রোজগার না করে তাহলে তাকে কারাগারে বন্দি রাখার বিধান আছে। ভাবুন তো, আমাদের দেশে যদি এই আইন থাকতো তাহলে কি হতো? হয়তো জেলে মানুষ আর জায়গা পেত না, পরে সবাইকে ছেড়ে দিতে হতো। কি একটা অবস্থা! আইন রাষ্ট্র চালানোর জন্য অপরিহার্য। দেশ পরিচালনার জন্য শুধু আইন প্রণয়ন করতেই গঠিত হয় আইনসভা। ধারণা করা হয় প্রথম লিখিত আইন রচিত হয়েছিল ব্যাবিলনীয় সভ্যতায় হাম্মুরাবির হাত ধরে, যেটাকে বলা হয় হাম্মুরাবি কোড। এরপর রোমে লিখিত আইন নিয়ে বেশ কাজ হয়েছে। যুগে যুগে আইন পেয়েছে বৈচিত্র্য। মাঝে মাঝে আইন হয়ে উঠেছে এতটাই বৈচিত্র্যময় যা জানলেই চক্ষু চরক গাছ উঠবে। আর সেই সব আইনের মধ্যে থেকে কিছু আইন আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এখানে বেশ কিছু আইন আছে যেগুলো বেশ পুরনো, হয়তো এখন কিছু শিথিলতা এসেছে, কারণ যত দিন যাচ্ছে মানুষ আপডেট হচ্ছে, এগিয়ে যাচ্ছে সব দেশ। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিকপার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও।